নারায়ে তাকবীর। 3232 জামান সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর মহব্বত অন্তরে রেখে সুন্নাত অনুযায়ী চলে আমাদের সকলকে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সে কত ভালো লাগতেছে না ইনশাআল্লাহ। হাশরের ময়দানে একটা পর্যায়ে এমন আসবে, আলেম ওলামাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন যে আপনি যাদেরকে পছন্দ হয়, তোমার যাকে পছন্দ হয় তাদেরকে জান্নাতে নাও। তখন দেখবেন এই আলেম ওলামারা আপনাদেরকে ভুলবে না। আপনারা আলেমদের সাথে অন্তর দিয়ে মহব্বত লাগাইবেন। আপনাদের পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসার উস্তাদদের সাথে অন্তর দিয়ে মহব্বত লাগাইবেন। হাশরের ময়দানে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো দেখবেন আপনাদেরকে রাইখা আলেমরা জান্নাতে যাবে না। বলে আলহামদুলিল্লাহ। এজন্য আলেমদের সাথে মহব্বত লাগাই রাখবেন। তো আপনার আমার নবীকে যে আল্লাহ পাঠাইছে, আপনার আমার নবী এই যে মাস চলতেছে, এই মাসের চাঁদ দেখার পর থেকে একটা দোয়া করতে পারেননি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা অর্থ বড় সুন্দর। আল্লাহর নবী এই রজব মাসের চাঁদ দেখার পর থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আমাকে আপনি রজব এবং শাবান মাসের বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান। মালিক হে, আমার হায়াতটা লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হাতে চলতে ফিরতে দোয়া করতে থাকবেন। পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন আর বলতে থাকবেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা হাতে থাকবে, পড়তে থাকবে, পড়তে থাকবে। কারণ এই যে মাসগুলি চলতেছে এই মাসগুলি বড় বরকতের মাস। এই মাস বড় বরকতের মাস। এই মাসের মধ্যে এই রজব এবং শাবান মাসগুলির মধ্যে যারা নেক আমলে কাটাইতে পারবে, সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস শেষে যারা এই মাসগুলি যারা নেক আমলের মধ্যে কাটাইবে, আল্লাহ তাআলা বাকি মাসগুলি তাদেরকে আমল করার তৌফিক দিয়ে দিবে। এজন্য আপনার আমাকে আল্লাহ তাআলা এমন একজন রহমাতুল লিল আলামিন, এমন একজন নবী দান করেছেন যেই নবীর চাইতে শ্রেষ্ঠ আর কোনো নবী নাই। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠাইছে সকল নবীদের মাঝে শ্রেষ্ঠ হলেন আপনার আমার নবী। নবীর নামটা কি? নবীর নাম কি? সকলে কিন্তু বলে নাই। আপনারা অনেকে জানেন না নবীর নাম? সকলে জানেন? ওই যে হুজুরের কাছে ঘটনা শুনছিলাম, হুজুর এক মাহফিলে গেছে, এমন এক জায়গায় মাহফিলে নিছে যে গ্রামটা চর অঞ্চল, মোটামুটি আপনাদের মতো। আপনাদের এখানে তো মনে হয় নৌকা ছাড়া আসার কোনো ব্যবস্থা আছে নাই, তো আপনাদের মধ্যে মোটামুটি, কিন্তু আপনারা তো মাশাআল্লাহ শিক্ষিত সব দিক দিয়ে আছেন। তো ওই চর অঞ্চলে মানুষগুলি তেমন নামাজ টামাজ করে না। তো যার কিছু লোক কোনোভাবে কিছু লেখাপড়া করছে, তারা লেখাপড়া করে একটা মসজিদ উঠেছে। তারা ভাবলো যেখানে আমরা যারা আছি সব তো মুসলমান, তো একটা মসজিদ উঠানো দরকার। মসজিদ উঠেছে, এখন মসজিদ চালানোর জন্য ইমাম সাহেব দরকার। কি বলেন? দরকার না? আপনারা কিন্তু কথা বলতে হবে। কথা যদি আমার সাথে না বলেন, আমার ভিতর থেকে আসবে আওয়াজ। কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ চায় তো যতটুকু আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ শোনা যাবে। তো ইমাম সাহেব একজন নিয়েছেন। এখন ইমাম সাহেব নেওয়ার পরে ইমাম সাহেব দেখে যে আযান দেওয়ার পরে কোনো মুসল্লি নেই। ইমাম সাহেব একাই আযান দেন, একাই নামাজ পড়ে।
ইমাম সাহেব চিন্তা করলো এই মানুষগুলো কিভাবে নামাজি বানানো যায়। এই চিন্তা বিক্রি করে সে ভাবলো যে একটা ওয়াজ মাহফিল দেই, ওয়াজ মাহফিল দিলে দূর থেকে একটা হুজুর আনবো, আলেম আনবো, ভালো হুজুর একটু ওয়াজ নসিহত করে গেলে মানুষগুলো যদি একটু নামাজি হয় তো গ্রামের উন্নতি হবে, নেক আমলের দ্বারা তো সব জায়গায় রহমত বরকত নাজিল হয়। তো ইমাম সাহেব চিন্তা করে মাহফিলের আয়োজন করছে। আয়োজন করার পরে এখন হুজুরের নিচে নেওয়ার পরে নিয়ে যখন চেয়ারে বসাইছে, হুজুর বসছে, বসার পরে সামনে যে লোকগুলি বসছে এদের চেহারা দেখে হুজুরের ভয় পাইতেছে এই জন্য যে এদের চেহারা বলতেছে এরা বেশি কাম করে নেওয়া যায়, মানে কাম কাজে শুধু ব্যস্ত থাকে। কারণ যারা বেশি রোজে কাজ করে এদের চেহারা দেখে বোঝা যায়, কি বলে ঠিক না? তো হুজুর তো সারা দেশে ঘুরে হুজুরে বুঝতে পারে। তো হুজুরে ভাবলো এখানে যারা বসছে সবগুলি তো দেখা যাচ্ছে কাম কাজ বেশি করে, জানি না কতটুকু ইসলাম সম্পর্কে জানে। তো একটু এদের থেকে একটু পরীক্ষা নিয়ে দেখি, যদি দেখি যারা না মোটামুটি জানে তাহলে ওয়ালটা ওই সিস্টেমই করবো, আর যদি দেখি যারা কিছুই জানে না তো ওয়ালটা আরেক আঙ্গিতে করতে হবে, ঠিক না? তো এখন হুজুর এই চিন্তা করে একজনকে ডাক দিয়েছে, কই জিজ্ঞাসা আইছে। আসার পরে হুজুর জিজ্ঞাসা করলো যে আমরা যে মুসলমান জানেন না? হ্যাঁ হুজুর জানি। কয় আমাদের নবী যে ক্লাস জানে? হ্যাঁ জানে। আমাদের নবীর নামটা কি কন্ত? এই কানে কানে জিজ্ঞাসা করছে। জিজ্ঞাসা করছে পরে বলতেছে হুজুর কি বলতাম, আমরা তো আগে জানতাম যে আব্দুল কাদের জিলানী, এখন কোন লোকে হইছে নাকি? নাউজুবিল্লাহ বলেন না। হুজুরে নাউজুবিল্লাহ কই শাসছে ওয়াজটা পুরো একদম নিচে থেকে ধরতে হইল। কারণ নবীর নাম ওই জানে না। তো আপনারা কি তাদের মতো কে কে নাম জানেন না? হাতে দেন। দেখছেন বলছেন এমন পরীক্ষা করবো, এরা ফেয়ার হইতেছে। তার মানে ওয়াজ মনোযোগ নেই, কথায় মনোযোগ দিতে হবে। হুজুর কখন কি বলতেছে আমি ইচ্ছা করে মাঝে মাঝে পরীক্ষা নিই, কিন্তু পাশ করতে হবে। এরা বুড়ির বাবারা বোঝে না, এত খেয়াল করে না। এরা মনে করছে আলেম ওলামারা বলছি হুজুর রেখে মিথ্যা কথা বলবো, যা করবো ভালো হবে তো এদের উন্নতি থাকবে, বুঝেন নাই? আচ্ছা আল্লাহ কবুল করে বলে আমিন। এখন আমাদের নবীর নামটা বলতে পারবেন নি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম যদিও জানি, যারা জানি এদের মধ্যে এমন জাননেওয়ালা আছে যে আপনার আমার নবী নামটা শুদ্ধ করে আমরা জানি না। অনেক আছে, 100 থেকে আমার মনে হয় আলেমদেরকে বাদ দিলে, আলেমুলামা বাদ দিলে 100 থেকে 95 জনই নবীর নামটা শুদ্ধ করে বলতে পারবে না। এরপর আমরা নবীর আসে আমরা কি আমরা বাবার সন্তান, বাবার নাম শুদ্ধ করে বলতে পারি না। রাস্তায় হাসার দেখা হয়েছে, তোর বাবার নাম বাবা, তোর বাবার নাম লিখতে হবে, পোস্টার নাম দেব, থাকি বেতি খেয়েছে কি দিন আমার বললো হুজুর দ্বারা এমন হয় না? আছে। তো এই সন্তান দেখি বাবার ভালো সন্তান বলবে কেমন সন্তান হয়েছে, বাবার নামটা বলতে পারে না, আবার বললো বাবার নামটা শুদ্ধ করে জানে না, গ্রামের মানুষ যেভাবে ডাকে ওইভাবেই করতেছে। অথচ এই সন্তান হয় কি বাবার নাম ডাক নামের মধ্যে বললে হবে না? বাবার নাম এই সন্তান হিসেবে শুদ্ধ করে বলতে হবে। কি বলেন আপনারা? বুঝুন আমার কথা, শুদ্ধ করে বলতে হবে। আমরা তো নবীর উম্মত, আমরা তো নবীর আশিক বলে চিল্লাইতেছি, লাফাইতেছি, কত স্লোগান দিতেছি আমরা নবীর আশিক। যদি জিজ্ঞাসা করি ভাই তুমি যে নবীর আশিক, নবীর নামটা কি? মুহাম্মদ। কি কর নামটা কেমন ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবীর উম্মত করে আল্লাহ পাঠাইছে। মুসলমান গো, আল্লাহ এমন একজন নবী আমাদের মাঝে আল্লাহ দান করেছে যে নবীর সম্মান, ইজ্জত, মর্যাদা সকল নবীদের চাইতে বেশি। যেই নবীকে আল্লাহ না পাঠাইলে আসমান বানাইতেন না, দুনিয়াও বানাইতেন না,
চন্দ্র সূর্য কোনো কিছু বানাইতেন না। এমন একজন নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে পাঠাইছে। আমরা কিন্তু কোনদিন দরখাস্ত করি নাই, কি বলেন করছি? কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা শেষ জামানার নবীর উম্মত করে পাঠাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আমি নবী যাওয়ার আগ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। তারপরে আল্লাহর নবী বলেন, উম্মতের মধ্যে সর্বপ্রথম আমার উম্মতগুলি জান্নাতে যাবে। আমার উম্মতগুলি জান্নাতে যাওয়া ছাড়া কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। খুশি না আপনারা? সকলে খুশি? আপনাদের এদিকের মানুষ কিন্তু অনেক জিকির প্রিয়। ওই দিনের মাহফিলে জিকির করাইছি মাশাআল্লাহ ভালো। এরপর যে দাওয়াত দিছে উনি বলছেন হুজুর জিকির আরো বেশি করার জন্য মনে করছে। এই জন্য শুনে ভালো লাগছে যে জিকির করলে ওরা তো আল্লাহর প্রিয় বান্দা হয়। যারা আল্লাহ আল্লাহ নাম বেশি জপে তারাই তো আল্লাহর প্রিয় বান্দা হয়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চা 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 মানুষ যে আওয়াজ হইতেছে না, পুরো মাঠটা জিকিরের ধ্বনিতে কাঁপা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা La ilaha illallah, 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 la ilaha হাত করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। জবান শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করতে ভালো লাগে সকলে? এতগুলো লোক তো জিকির করলেন না, কত মধুর জিকির। আল্লাহ তাআলার নামের জিকির করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আফযল যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে আল্লাহর বান্দা এই জিকির বেশি বেশি করবে আল্লাহ তাআলা তাকে আল্লাহর প্রিয় বান্দা বলি বানায় দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা সকলে আল্লাহর ওলি হতে চাই, সকলে ভয় পায় যে হুজুর আল্লাহর ওলি হওয়ার দরকার নেই। এখন যদি কই যে কোটি টাকার মালিক কে করতে চান, দুইটা হাতের সাথে পারলে দুইটা পাও উঠে যাবে। কিন্তু এরা চিন্তা করে যে আল্লাহর ওলি হইতে গেলে যেই কষ্ট হয়, শীতের দিনে ফজর সময় উঠন লাগে, ফজর নামাজ পড়ন লাগে। আবার হুজুরদের কাছে বয়ানে শুনছি যারা আল্লাহর ওলি হয় রাত্রে 3টা বাজে উঠতে তাহাজ্জুদ করা লাগে। তো হুজুর আমি যদি রাতে 3টা বাজে উঠতে তাহাজ্জুদ করি তো ফেসবুক লিখবো কেডা? ঠিক নেই? যুবকগুলি কথা বলে না, ঠিক কিনা? জন্য চিন্তা করে আল্লাহর ওলি হওয়ার দরকার নাই। হুজুর কোটি টাকার মালিক হওয়ার দোয়া করে তো দেখবেন ওই যে ওখান থেকে দৌড় দেব, দ্রুত দোয়া শুরু করার দরকার, ঠিক না? আর আল্লাহর ওলির জন্য দোয়া করলে তারা চিন্তা করতে হচ্ছে না জানি তোমার হাত ধরে ওয়াদাও করা না। সকলে আল্লাহর ওলি হতে চান? আল্লাহ সকলকে আল্লাহর ওলি হিসেবে কবুল করে বলে আমিন। আমি আপনাদের সামনে বলতেছিলাম আল্লাহ তাআলা এমন একজন নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে পাঠাইছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাই দিয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানাই দিয়েছে নবী আমি আপনাকে সারা দুনিয়ার জন্য রহমত করে পাঠাইছি, রহমত করে পাঠাইছি। নবীর নবুয়ত কতটুকু পর্যন্ত চলে? বলে আল্লাহর রাজত্ব যতটুকু চলবে আপনার আমার বিশ্ব নবী নবুয়ত ততটুকু পর্যন্ত চলবে। জাহাঁ তক হ্যায় রবুবিয়ত খুদা কি ওহাঁ তক হ্যায় নবুয়ত মুস্তাফা কি। জাহাঁ তক হ্যায় রবুবিয়ত খুদা কি ওহাঁ তক হ্যায় নবুয়ত মুস্তাফা কি। আল্লাহ তাআলা এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে নবী, যেই নবীকে আল্লাহ তাআলা আল্লাহর রাজত্ব যতটুকু চলবে আপনার আমার নবীর নবুয়ত ততটুকু পর্যন্ত চলবে। এমন একজন নবীর উম্মত করে আল্লাহ পাঠাইছে যেই নবীর তরিকা অনুযায়ী চললে আল্লাহ তাআলা আমাদের জন্য শান্তির জায়গা জান্নাত রেখেছে। ওই নবীকে ভালোবাসার দরকার আছে নি? সকলে চিল্লাই বলতে হবে ভালোবাসার দরকার আছে নি? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানে ওয়ালা, নবী শাফায়াত করনে ওয়ালা, সেই নবীজির মহব্বত
ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয়, ভালো যদি বাসতে হয়, মন যদি দিতে হয়, ওই নবীকে ভালোবাসার দরকার আসেনি। ওই নবীকে ভালোবাসা যতটা পর্যন্ত নবীর মহব্বত, আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী জানাই দিয়েছেন উম্মত, তোমরা যতক্ষণ পর্যন্ত আমি নবীকে যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে বেশি মহব্বত না করবা, যতক্ষণ পর্যন্ত তোমার ধন সম্পদ তোমার ছেলে মেয়ে থেকে বেশি ভালোবাসবা না, এমনকি দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে যদি নবীকে বেশি ভালো না বাসো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। এই জন্য আল্লাহ নবীকে যদি পরিপূর্ণভাবে অন্তর দিয়ে দুনিয়ার সব কিছু থেকে যদি বেশি মহব্বত করতে পারি, তাহলে মুমিন হতে পারবো। আর যদি আমরা মুমিন হতে পারি, আল্লাহ তাআলা জান্নাত রেখেছে মুমিনদের জন্য। জান্নাত দিবে কাদেরকে? আল্লাহ জান্নাত দিবে মুমিনদেরকে। মুমিনদেরকে ছাড়া কাউকে আল্লাহ জান্নাত দিবে না। এজন্য নবীকে মহব্বত করতে হবে দিল দিয়ে, মন দিয়ে, দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরাম নবীকে এত মহব্বত করেছে, নবীকে মহব্বত করার কারণে কারো সম্মান কমে নাই, কারো সম্মান কমে নাই, কিভাবে কমছে? নবীকে মহব্বত করলে সম্মান কমে না, নবীকে মহব্বত করলে সম্মান বাড়াইয়া দেন কে? সকলে চিল্লাইয়া বলতে হবে কে? নবীকে সম্মান করেছে সাহাবায়ে কেরাম। ওই যে বেলালে হাবশির কথা, যে বেলাল ছিল গোলামের ছেলে, গোলাম জাদা ছিল হযরতে বেলাল, যে বেলালকে কেউ চিনত না, গোলামি করত। ওই বেলাল যখন আল্লাহর নবীর সুবতে যখন আসলো, আল্লাহর নবীর সুবতে হযরতে বেলাল আসার পর যখন ঈমান আনছে, ঈমান আনার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নির্যাতন করেছে, অনেক জুলুম করেছে। জুলুম করার কারণ হলো হযরতে বেলালকে, হযরতে বেলালের মনে ডাক দিয়ে বলে, বেলাল তুমি কেন ইসলাম গ্রহণ কবুল করলা? তুমি কেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাও? এজন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক যে ছিল, হযরতে বেলালকে অনেক মারধর করত। এমন মার দিত আল্লাহর বান্দারা, হযরতে বেলালকে আগুনের আংরা ধরাইয়া আগুনের আংরার মধ্যে শোয়াইয়া দিত। নাউজুবিল্লাহ। হযরতে বেলালের শরীর থেকে রক্ত ঝরত, হযরতে বেলালের রক্ত দিয়ে ওই আগুনের আংরাগুলি নিভে যাইত। আর হযরতে বেলালকে বলতো, বেলাল তুমি শুধু একবার বলো, তুমি বলো যে আমি আল্লাহ মানি না, তুমি বলো আমি নবীকে মানি না। হযরতে বেলাল বলে, হে কাফের সুর, মনিব তুমি শুনে রাখো যে আল্লাহকে একবার বিশ্বাস করেছি, যেই নবীর উপর একবার ঈমান এনেছি, ওই নবীকে কোনদিন ছাড়তে পারবো না। ওরে নবীর উম্মতের দল কেমন মহব্বত করছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল যখন পয়গম্বরের মহব্বত এমন শুরু করলো, হযরতে বেলালকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে বেলালের এমন কষ্ট দেখলেন, দেখার পরে বলতেছে, ওই যে হযরতে বেলালের যে মনিব ছিল, মনিবকে ডাক দিয়ে বলে, কত টাকা দিলে তুমি তাকে ছেড়ে দিবা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিয়ে হযরতে বেলালকে পাঠিয়ে দিয়েছে। হযরতে বেলাল খুশি হইয়া পয়গম্বরের দরবারে চলে আসছে। পয়গম্বরের দরবারে চলে আসার পর রাহমাতুল লিল আলামিন মদিনার মসজিদের মধ্যে মুয়াজ্জিন হিসেবে হযরতে বেলালকে নিযুক্ত করলো। আপনারা অনেকেই জানেন লম্বা চূড়া ঘটনা। হযরতে বেলালকে যখন মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করলো, এক সময় কিছু লোক পয়গম্বরের দরবারে অভিযোগ দিতে শুরু করলো, পয়গম্বর হযরতে বেলালের আওয়াজ ভালো লাগে না, আপনি হলেন বিশ্ব নবী, আপনার মসজিদের মধ্যে আযান দিবে একজন সুরওয়ালা লোক দরকার, দেখতে সুন্দর এমন একজন লোকের দরকার।
রহমাতুল লিল আলামিন মানুষের এত কথা শোনার পর চিন্তা করলেন, আচ্ছা ঠিক আছে, আগামীকাল ফজরের আযান দিবে, হযরত বেলাল আযান দিবে, অন্য একজন আযান দিবে। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিছে। হযরত বেলাল মসজিদের মধ্যে সারা রাত মালিকের কাছে সিজদা দিয়ে কাঁদে, মালিক, যেই তোমার হাবিবের জন্য কাফেরদের হাতে এত নির্যাতন সহ্য করেছি, মালিক, তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিন আমাকে নিযুক্ত করেছিলেন, আমাকে তো অসুন্দর আপনি বানাইছেন, মালিক আমার জবানটা তো তোতলা আপনি করেছেন, আমাকে কালো বানাইছেন আপনি, আমার জবানের আওয়াজটা বেশি সুন্দর না অসুন্দর বানাইছেন আপনি। আপনারা কি বলেন, কে বানাইছে? আল্লাহ বানাইছে। হযরত বিলাল আল্লাহর কাছে কাঁদতেছে। এদিক দিয়ে রাত্র পার হয়ে গেছে, মধুর সুরে ফজরের আযান মসজিদের নববীতে হইছে, কিন্তু সকাল হইতেছে না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিয়েছে, জিবরাইল যাও পয়গম্বরের কাছে গিয়ে বলো। হযরত জিবরাইল পয়গম্বরের কাছে এসে বলে, পয়গম্বর, আজকে কি মসজিদে নববীতে ফজরের আযান হয় নাই? পয়গম্বর রাজ্য বলে, জিবরাইল কি বলতেছেন এই কথা? এত সুন্দর সুরে আজকে মসজিদে আযান হইল, আর আপনি কি বলেন মসজিদে নববীতে ফজরের আযান হয় নাই? জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, এতদিন বেলাল আযান দিত, ওই বেলালের আযানের জবাব আল্লাহর আরশের ফেরেশতারা পর্যন্ত দিত। রহমাতুল লিল আলামিন লোক পাঠায় দিছে, বেলাল কোথায় আছে দেখো। সাহাবায়ে কেরাম গিয়ে দেখে বেলাল কাঁদতেছে, চোখের পানি ফেলাইতেছে, আল্লাহর দরবারে অনিনয় বিনয় করে কাঁদতেছে। ডাক দিয়ে বলে, বেলাল, তুমি দ্রুত যাও মসজিদে নববীতে গিয়ে আযান দাও, যদি তোমার আযান না দাও তাহলে আর কখনো আল্লাহ দিন দিবে না, সারাক্ষণ রাত্রি রাখবে। ওই বেলালের সম্মান দান করছে কে? সকালে জবান কাছে আল্লাহর নাম নিতে হবে, কে দিছে? বেলালের সম্মান দিছে আল্লাহ। ওই সম্মান পাওয়ার একমাত্র কারণ হইল বেলালের অন্তরে মহব্বত ছিল আল্লাহ এবং তার রাসূলের। মহব্বত ছিল কার? সকলে বলতে হবে কার? আল্লাহর নাম নিতে কষ্ট হয়, সকলে একটু বলি আল্লাহ, আরেকটু চিল্লায় বলি আল্লাহ। বেলালের অন্তরে ছিল আল্লাহর নাম, বেলালের অন্তরে ছিল পয়গম্বরের মহব্বত, যার কারণে বেলালের সম্মান আল্লাহ বাড়ায় দিছে। ওই নবীর উম্মত, তোমরা আমরা যদি দামি হইতে চাই, ওই নবীর মহব্বত অন্তরে পয়দা করা লাগবে। যদি নবীর মহব্বত অন্তরে পয়দা করতে পারি, যদি নবীর সুন্নাত আঁকড়ায় ধরতে পারি, আল্লাহ তাআলা জানায় দিছে, হে পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। পয়গম্বর, আপনি জানায় দেন, তারা যদি আমি আল্লাহর জান্নাতে আসতে চায়, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করার দাবি করে, কারণ আল্লাহর জান্নাতে যাইতে হলে আল্লাহর মহব্বতের প্রয়োজন আছে। সকলে কিন্তু বলেন, প্রয়োজন আছে। আল্লাহর মহব্বত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। দুনিয়ার কারো ঘরের মধ্যে ঢুকতে হলে ওই ঘরওয়ালার সাথে সম্পর্ক থাকা লাগেনি? সকলে বলে না, লাগেনি? আপনি কারো বাড়িতে যাইবেন, ঘরে ঢুকবেন, যদি ঘরের মালিকের সাথে আপনার সম্পর্ক না থাকে, আপনাকে ঘরে ঢুকতে দিবে? সকলে বলতে দিবে? এতগুলো লোক আওয়াজ দিলে ফ্যানের একটা কাভার দরকার কি? আপনারা ভয় করেন যে জোরে ঠিক করলে, জোরে আল্লাহ আকবার করলে না জানি ফ্যান্ডেল হয়ে যায় কিনা? আপনার কাছে সভাপতি সাহেব যারা আছে, উদ্যোক্তা যে সুন্দর করে মানছে, আপনার দেন, ইনশাআল্লাহ করবেন, বলে আলহামদুলিল্লাহ। এতগুলো লোক আওয়াজ দিলে বাইরের লোকগুলো দৌড় দিত, না জানি কি বলেন, ঠিক নেই? আল্লাহ তাআলা তার হাবিবকে জানাই দিয়েছে, হাবিব, আপনি বলিয়ে দিন
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো আপনি জানাই দিন, তারা যদি আমি আল্লাহকে মহব্বতের দাবি করে তাহলে তাদেরকে জানাই দেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীর ইত্তেবা' করে অনুসরণ করে। তাহলে আল্লাহকে মহব্বত করতে হবে। আমরা যদি জান্নাতে যেতে চাই মহব্বত লাগবে কার? সকালে কিন্তু বলেন কার? মহব্বত লাগবে আল্লাহর। আল্লাহর মহব্বত ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। এখন আল্লাহকে মহব্বত করার দাবি করে অনেকে। বটগাছের নিচে শরীরে কাপড় নাই, উলঙ্গ বসে থাকে, মাথার মধ্যে জ্বর আসেনি, শরীরে সালাদ সস আসেনি, হাতে গামজার পট আসেনি, এমন লোক আসেনি। সকলে কিন্তু বলে না। আপনাদের দিকে নাই, না থাকবে তো আলহামদুলিল্লাহ ভালো। তা আমাদের দিকে আসি, বটগাছের নিচে বসে থাকে। যদি জিজ্ঞাসা করে এখানে বসছেন কেন, কয় আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? সকলে বলে না কাকে পাওয়ার জন্য। সেও বলে সে আল্লাহকে পেতে চায়, সেও দাবি করে সে আল্লাহকে মহব্বত করে। এখন আল্লাহ কোরআনে বলে দিছে যে তোমরা শুধু দাবি করলেই হবে না, তোমরা শুধু বললেই হবে না। তুমি আমার বাড়িতে আসবা, কোনদিন চিনা নাই জানা নাই, এসে বললাম বাড়িওয়ালা আসেননি, কাজে কার বন্ধু ভালো আছেন, কি বলেন আপনার সাথে পরিচিত নাই, বন্ধু করে ওটা ডাক দিলে আপনাকে জায়গা দিব? কি বলেন জায়গা দিব? তো আল্লাহ তার হাবিবকে দিয়ে কোরআনের আয়াত দিয়ে জানাই দিয়েছে, হাবিব আপনি তাদেরকে জানাই দেন, তারা যদি আমাকে মহব্বতের দাবি করে তাহলে শুধু বটগাছের নিচে উলঙ্গ হয়ে বসে থাকলে আমি আল্লাহর মহব্বতের দাবি হবে না। যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই তারা তো আমাকে দেখবে না, তারা তো আমাকে পাবে না। সুতরাং আমাকে দেখে তাদের মহব্বত করার সুযোগ নাই। এই জন্য আল্লাহ নবীকে পাঠিয়ে দিয়েছে যেন নবীকে দেখে আমরা নবীর অনুসরণ করে আল্লাহর কথাগুলি মানতে পারি, আর মেনে নবীর অনুসরণ করে যেন আল্লাহর মহব্বত অন্তরে পয়দা করতে পারি। এই জন্য আল্লাহ নবীকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়ির দিকে বললেন হ্যাঁ, আর বলি না পকেটে রাখেন, বাড়ির দিকে সুবহানাল্লাহ বলবেন। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবের উপরে আয়াত নাযিল করে জানাই দিয়েছে, হাবিব তারা যদি আমি আল্লাহর জান্নাতে ঢুকতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে। অনেক আল্লাহর বান্দারা আছে এই আয়াতের অর্থ করে কয় আল্লাহকে পেতে হলে নবীকে মহব্বত, নবীর মহব্বত তো অবশ্যই লাগবে। কিন্তু এই আয়াতে আল্লাহ কি বলছে? এই আয়াতে বলছে ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করো। নবী যেভাবে চলার জন্য বলছে ওইভাবে চলো, নবী যেভাবে নামাজ পড়তে বলছে ওইভাবে নামাজ পড়ো। আল্লাহ নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে সাহাবায়ে কেরাম আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে তোমরা নামাজ আদায় করো। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়া জানাই দিয়েছে, নবী আপনি জানাই দেন তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, সেটা হলো ইশারা। আল্লাহর জান্নাতে যদি যেতে চাই আল্লাহর নবীর অনুসরণ লাগবে, আল্লাহর নবীর সুন্নাতগুলো আমাদেরকে ধরা লাগবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবীর সুন্নাত ছাড়া কিন্তু কেউই আমরা নবীর খাঁটি আশিক হতে পারবো না। এই জন্য নবীর সুন্নাতের উপর আমাদের আমল করা লাগবে। নবীর সুন্নাত যদি না ধরো, আল্লাহর নবী জানাই দিয়েছে আমরা যদি আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে চাই, আল্লাহর নবী জানাই দিয়েছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী জানাই দিয়েছে তোমরা যদি আমি নবীর সাথে জান্নাতে থাকতে চাও, আমি নবীর
সুন্নতকে মহব্বত করো, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো ওই ব্যক্তিটা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে কে জান্নাতে থাকতে যায়? আয় আল্লাহ আমাদের সকলকে সুন্নতের উপর আমল করে আপনার নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। নবীর সুন্নতের উপর যদি আমল করতে পারেন তাহলে নবীর সাথে আমাদের সম্পর্ক বাড়বে। নবীর সুন্নতগুলো যদি ছেড়ে দেন না বাবা তাহলে নবীর মনে কষ্ট পায়। এই দাড়িগুলি কিন্তু নবীর সুন্নত, দাড়ি রাখা কিন্তু ওয়াজিব। আমরা অনেকে সুন্নত মনে করে সেটাকে ছেড়ে দেই। এই দাড়ি রাখা ওয়াজিব। আল্লাহ নবী বলেছেন যে এই দাড়ির মধ্যে যারা আঘাত লাগায়, যারা আমার সুন্নতগুলি ছেড়ে দেয় তাদের জন্য আমার বড় কষ্ট লাগবে। হাশরের ময়দানে আল্লাহ নবী যখন উঠবে, আল্লাহ নবী উম্মতগুলিকে হাশরের ময়দানে উঠে হাউজে কাউসারে পানি পান করাইতে থাকবেন, পানি পান করাইতে থাকবে। অনেক বড় লম্বা সিরিয়াল থাকবে। আল্লাহ নবীর মনে বড় খুশি লাগবে, আমার এতগুলো উম্মত আসতেছে তাদেরকে আমি পানি পান করাবো। কিছুক্ষণ পরে দেখবে মাঝখান দিয়ে একটা পর্দা পড়ে যাবে, আর মানুষগুলিকে দেখা যাবে না। নবীর মনে বড় কষ্ট। নবী ডাক দিয়ে বলে আল্লাহ আমার এতগুলো উম্মত দেখছিলাম, উম্মতগুলো এখন কোথায় গেল? আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা তাদের ইচ্ছা মতো চলেছে, ইসলামকে তাদের ইচ্ছা মতো চালাইছে, তাদের ইচ্ছা মতো তারা নামাজ পড়ছে, তাদের ইচ্ছা মতো তারা যেটা ইচ্ছা সেটা করেছে। আপনি নবীর সুন্নতগুলি মানে নাই, আপনি নবীর সুন্নতের দাড়িগুলো ওয়াজিব যে দাড়ি, ওই দাড়িগুলি তারা রাখে নাই, তারা নামাজ পড়ে নাই। নবী আজকে হাশরের ময়দানে তারাই আপনার হাতে ভূমিকা পালন করতে পারবে যারা নাকি দুনিয়ায় থাকিয়া আপনি নবীর সুন্নতের উপর চলেছে। এজন্য নবীর মনে কষ্ট দেওয়া যাবে না। সুন্নত ছেড়ে নবীকে যদি মহব্বত করতে চাও রে আল্লাহর বান্দা, তাহলে নবীর সুন্নতের মাধ্যমে নবীকে মহব্বত করা লাগবে। কথা বলেন ঠিক কি না? নবী আমার দিনের লাইগা কষ্ট করিল, ওই দিন ভাইয়া দিন সারিয়া চলো হায়, কান্দায় না কান্দায় না আমার নবীরে, নবীরে কান্দাইলে কাঁদবা তুমি হাশরে, নবীরে কান্দাইলে কাঁদবা তুমি। ওই নবী দিনের জন্য কত কষ্ট করেছে মুমিন, ওই নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য ওই তায়েফের মধ্যে গেছে। তায়েফের লোকগুলি নবীকে চিনে নাই, তায়েফের দুষ্ট লোকেরা নবীর উপর পাথর নিক্ষেপ করেছে, নবীর শরীর থেকে রক্ত জড়াইছে। যেই নবীর শরীরের মধ্যে মুসা বসতে পারতো না, মাসি বসতে পারতো না, ওই রহমাতুল লিল আলামিনের শরীর থেকে পাথর নিক্ষেপ করে তারা নবীর শরীর থেকে রক্ত জড়াইছে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী তার শরীর থেকে রক্ত ঝরতে সারাই বলে মুছতেছে। আল্লাহ নবীর উপরে পাহাড়, আল্লাহ নবীর উপরে হযরত জিবরাইল এসে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন, আপনি অনুমতি দিলে এই তায়েফের পাহাড়ে চাপ দিয়ে তায়েফবাসীদেরকে শেষ করে দিবে। নবী গো আপনি শুধু অনুমতি দেন। আল্লাহ নবী বলে না না, তাদেরকে মারা যাবে না। এমন হতে পারে তারা আমাকে চেনে নাই, তাদেরকে বংশধর থেকে এমন লোক আসবে যারা আমাকে বিশ্বাস করবে, আল্লাহ বিশ্বাস করবে, তারা ঈমান আনবে। নবী মায়া করে আর বদ্ধ করে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে, বক্তা এসে গেছে, বিশেষ বক্তা আপনাদের অনেক মহব্বতে আমার না